আর মাছ রান্না করব। এগুলো হচ্ছে দেশি আর মাছ। দেশি আর মাছ যে ছোটো আর মাছগুলো, সেটা দেখো খুব সুন্দর ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই আর মাছগুলোকে নুন, হলুদ আর সর্ষের তেল মাখাবো। তা আর মাছগুলোকে আমি সব নুন আর হলুদ মাখাবো। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার নুন আর হলুদটা আগে মাখিয়ে নেব। এগুলো কিন্তু দেশি আর মাছ, খেতে খুব ভালো হয়। আর মাছগুলো এমনিই ছোট, আর আমিও একটু ছোট ছোট করেই কেটেছি। এবার বেশ কিছুটা তেল দেব, খুব বেশি নয়। আবার মোটামুটি তেলটা দিয়ে যেন সব মাছগুলো মাখা হয়ে যায়। কেননা আর মাছ, বোয়াল মাছ এগুলো কিন্তু গরম তেলে দিলেই খুব ফাটতে থাকে। তার জন্য এরকম কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিলে আর অতটা ফাটে না। তবুও ঢাকা দিয়ে দিয়ে ভাজা উচিত। এবার 10 থেকে 15 মিনিট আমি ঢেকে রেখে দিয়েছিলাম। এই যে আর একটা ওদিকে মশলা করেছি। আদা, অল্প করে রসুন, পেঁয়াজ, কাঁচা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই দিয়েছি, দুটো দুটো করে। আর একটা মিডিয়াম সাইজের টমেটো আর গোটা জিরে দিয়ে ভালো করে মিহি পেস্ট করে নিয়েছি। কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে এবার মাছগুলোকে ভালো করে ভেজে নেব। কড়াই পুরো গরম হয়ে গেছে, দেখো ধোঁয়া উঠছে। এবার গ্যাস কিন্তু আমি কমিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেবো। এবার মাছগুলো দিয়ে আমি ঢেকে দেবো। আর যখন মাছগুলো ছাড়া হয় তখন কিন্তু অবশ্যই গ্যাসটাকে কমিয়ে নেবে, নাহলে গায়েটায় ছিটবে। এবার দেখো আমি মাছগুলো দিয়ে ঢেকে দিয়েছি। এই দেখো মাছগুলো, প্রথমবারের মাছগুলো আমি সব ভাজা করে নিয়েছি। এবার আরও মাছ আছে, সেগুলো আবার ভেজে নিচ্ছি। এই যে সব মাছগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা করে নিয়েছি। খুব কড়া কিন্তু ভাজিনি, একটু লালচে লালচে রং ধরেছে, ভেজে নিয়েছি। এবার যে মশলাটা করে নিয়েছি ওর মধ্যে আমি হলুদ আর কিছুটা নুন মিশিয়ে নেব। মিশিয়ে একসাথে কড়াইয়ে দিয়ে দেবো। মাছ ভাজার পরে ওই কড়াইয়ে আবারও কিছুটা তেল দিয়ে সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আর মশলা যখন পেস্ট করেছি ওর মধ্যে সামান্য একটু গোটা গরম মশলা একসাথে পেস্ট করেছি, আগে ভিজিয়ে রেখেছিলাম। গোটা জিরে, তারপর গরম মশলা, শুকনো লঙ্কা সব একটু ভিজিয়ে রেখেছিলাম। তারপরে পেঁয়াজ টেয়াজ দিয়ে একসাথে পেস্ট করেছি। এবার ওই মশলাটা, ফোড়ন আমার একদম ভাজা হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা কষাবো যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে। আর যত ভালো করে মশলাটা কষাবো তত মাছের রসাটা কিন্তু খেতে খুব ভালো হবে। আর এটা কিন্তু আমি আর মাছের রসা করবো, একটু চিনিও দিয়ে দিলাম। এবার ভালো করে কষাতে থাকবো, খুব ভালো করে কষাবো। মশলা যেন না পুড়ে যায়, তার জন্য সামান্য একটু জল দিয়ে নিতে পারো। দেখো অনেকটা কষা হয়ে গেছে, এখনও কিন্তু অনেকক্ষণ কষাবো। দেখো মশলার গা থেকে কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে। আরেকটু নাড়াচাড়া করে আমি অল্প পরিমাণ এর মধ্যে জল দিয়ে দেবো। এ দেখো সামান্য একটু জল দিয়ে আগে মশলাটাকে কষানোর পর একটু নরম করে নিয়েছি। এবার অল্প করে জল দেব, খুব বেশি কিন্তু জল দেব না, কারণ আমি রসা রসা করব। এবার ঝোলটা ফুটে উঠলে সব ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর মাছ কিন্তু ভাজতেও সময় লাগে না, আর ঝোলে দিলেও কিন্তু সময় লাগে না। খুব নরম মাছ, খুব তাড়াতাড়ি হয়ে যায়। ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। আর আমি জল দেব না, এটুকুই জল দিলাম। এবার মাছগুলো ডুবে গেলেই একটু সময় ফুটিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। এই দেখো মাছের রসাটা কিন্তু আমার হয়ে গেছে। এবার ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। দারুণ লাগে খেতে। এই দেশি আর মাছ এভাবে করে খেয়ে দেখবে, অপূর্ব লাগে খেতে। তোমাদের যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর মাছের রসা একেবারে রেডি। এবার গ্যাস আমি অফ করে দেবো। অফ করে দিয়ে একটু সময় ঢেকে রেখেছিলাম। এই যে দেখো দারুণ লাগছে দেখতে, কি সুন্দর রং হয়েছে। আর মাছের রসা একদম রেডি।